আপনারা অবগত আছেন যে কোনো জায়গার জমিতে তার রেকর্ড দেখতে হয়। রেকর্ড আরএস, পিএস এবং বিএস, এটাকে চেইন রেকর্ড যেটা বলে, এটা হিলভিউতে বলবৎ আছে। আরএস মূলেও আমাদের নামে আছে, এরপর পিএস মূলেও এটা আঞ্জুমান নেসা আমাদের প্রিডিসেসর ওনার নামে আছে, এবং বিএসএ আমাদের হিলভিউ হাউজিং সোসাইটির নামে এগুলো পাক্কা রসিদ আছে। এখন ব্যাপার হচ্ছে সরকার এটা বলছেন এটা কিছু অংশ খাস, কি কারণে খাস এটা নিয়ে তা ওরা বিশদ বর্ণনা দিতে পারছেন না। আমি একটা কথা এখানে আপনাকে বলতে চাই, খাস করার জন্য সবসময় আইনের একটা কিছু বিধান আছে। একটা আছে পিও 98 বলে, প্রেসিডেন্টস অর্ডার 98 বলে যে কোনো জায়গাকে খাস করা যায়, কিন্তু এটার একটা সিলিং আছে, সিলিং উত্তীর্ণ হলে এটাতে করা হয়নি। আমাদের জায়গা কখনো রেন্ট বা খাজনার কারণে এটা নিলাম হয় নাই, সুতরাং এটা খাস হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা খাস হওয়ার প্রভিশন হচ্ছে নদী বা সমুদ্রগর্ভ থেকে যদি কোনো রিক্লেমেশন হয় বা চর জাগে, তখন এটা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়, কিন্তু ওই কাজটাও হয় নাই। তাইলে আইনের যে ধারাগুলো আছে চারটা, তার কোনোটাই এখানে ফুলফিল করে নাই, সুতরাং এটা কোনো অবস্থাতেই খাস নয়। দুটো কথা, একটা কথা হচ্ছে চেইন রেকর্ড আরএসএ অবলা সুন্দরীর নামে আছে, এটা ব্যক্তি মালিকানাধীন। পিএসএ আঞ্জুমান নেসার নামে 19 নম্বর খতিয়ান জারি আছে, ওটাও ব্যক্তি মালিকানাধীন। পরবর্তীতে মিউটেশন খতিয়ান 19/208 এবং 209, এটা এই মিউটেশন খতিয়ান জারি আছে, এটাও হিলভিউ হাউজিং কোম্পানির নামে। এবং বিএসএ পাক্কা 56 খতিয়ান 1805, এটাও জারি আছে। কোনোটাই এই পর্যন্ত ক্যান্সেল হয় নাই, বলবৎ আছে। সুতরাং এই জায়গা পরিষ্কারভাবে বলা যায় আইনি দৃষ্টিকোণ থেকে এটা নির্ভেজাল, নিষ্কণ্টক। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে কি হিলভিউ আবাসিকের মধ্যে 30,000 পরিবার হয়তো বসবাস করছে। 30,000 পরিবার নয়, 30,000 ব্যক্তি লোক কম বেশি 30,000 বসবাস করছে বা তারা ভূ দখলে আছে। এটা কীভাবে সরকারের ট্যাক্স না দিয়ে তো কোনো সিরিয়াল প্ল্যান হয় না, এবং নামজারি খতিয়ান যদি চলমান না থাকে তাও তো আবার বিক্রি করা সম্ভব হয় না। এরপরও কেন তারা না? আচ্ছা, আপনাকে দুটো বিষয় বলি। এই জায়গাটা কিনেছিল হিলভিউ হাউজিং কোম্পানি, তার নামে বিএস আছে। ওরা সিডিএ থেকে 80 সালে অনুমোদন নেয়। সিডিএ কর্তৃক লেআউট অনুমোদন চট্টগ্রাম শহরে শুধুমাত্র 5টি হাউজিংয়ের সিডিএর অনুমোদন আছে, যার কারণে আপনি দেখলে বুঝবেন রাস্তাঘাট অত্যন্ত চওড়া, তার স্কুল, মসজিদ এবং অন্যান্য যে ইউটিলিটি সার্ভিস, এটা চমৎকারভাবে এখানে বলবৎ আছে। আর আপনি যে বিষয়টা এনেছেন, এখানে 30,000 ব্যক্তি, এখানে 30,000 লোকের বসবাস, এখানে 400-র মতো প্লট আছে। 400 প্লটের অধিকাংশই সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স আদায় করে, এবং আমরা সবাই বিদ্যুৎ লাইন ব্যবহার করি। বিদ্যুতের পিডিবির অনুমোদন আছে, গ্যাসের অনুমোদন আছে, আমাদের টিএনটি টেলিফোন আছে, আমরা হোল্ডিং ট্যাক্স আদায় করি। সুতরাং আমাদের যে দখল এটা নিরঙ্কুশ, এখানে কোনো প্রশ্নাতীতভাবে আমরা দখলে আছি। যে চ্যানেলগুলো বা পত্রিকাগুলো যে রিপোর্ট করেছে সেটাকে নিয়ে কোনো মন্তব্য করবে কি? দেখেন, এটা সাংবাদিকতা আছে, সাংবাদিকতা অত্যন্ত মহান পেশা, এই পেশার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু সব জায়গায় ভালো মন্দ আছে। সাংবাদিকতার ভাষায় বলতে হলে ইয়েলো জার্নালিজম, এটা পরিষ্কার, এটা পৃথিবীর সব জায়গায় আছে। ইয়েলো জার্নালিজম ওদের কাটতির জন্য, বিক্রি বাড়ানোর জন্য এটা করে, এবং ওরা দুর্বৃত্তদের সাথে সহায়তায় করে। যেখানে এতগুলো 7টা মামলায় আমরা রায় পেয়েছি, সেই রায় পাওয়ার পরে আমাদের রায়ের কথা উল্লেখ না করে, কোর্টের আদেশের কথা উল্লেখ না করে উনি বলেছেন উনি শুনেছেন, উনি দেখেছেন, উনি পাকিস্তান ফেরত, এই সব বিষয়গুলো অবান্তর। নামে আছে আর বিএস 19 নম্বর খতিয়ান বলে আঞ্জুমান নেসার নামে আছে, এবং বিএস আমাদের 1805 নম্বর খতিয়ান বলে হিলভিউ
হাউজিং ইউএলপিও কোম্পানির নামে লিপিবদ্ধ আছে। এই যে চেন রেকর্ড, এখানে কোনো জায়গায় কোনো ব্যত্যয় নাই। আর এই হাউজিং সর্বময় চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি সিডিএ অনুমোদন ক্রমে 80 সালে এটা স্থাপিত হয়। এর মধ্যে এই আবাসিক এলাকার 400-র অধিক প্লট আছে। তার 300-র বেশি প্লটের মধ্যে দালান, কোঠা, বাড়ি, ঘর এবং হাই রাইজ বিল্ডিংও হয়ে গেছে। কম বেশি ওখানে 20 থেকে 30 হাজার লোক ওখানে অবস্থান করছেন। ওখানে সার্ভিস যে লাইনগুলো আছে, আমাদের টেলিফোন, টিএনটি, বিদ্যুৎ, ওয়াসা এবং সরকারের যা সার্ভিস চালু আছে সবগুলো এখানে বলবৎ আছে। সেই সাথে আমি বলতে চাই, আমাদের দখলের একটা মূল্যবান দলিল হচ্ছে সিটি কর্পোরেশনের আমরা হোল্ডিং ট্যাক্স। আমরা নিয়মিত হোল্ডিং ট্যাক্স আদায় করি এবং এখানে আমরা পরিবার নিয়ে সুন্দরভাবে বসবাস করছি। আমাদের দখল নিষ্কণ্ঠ। এখন যে বিষয়টা আসছে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় এখানে কিছু অভিযোগ নিয়ে আসছেন। এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে একটা রিট করি 2005 সালে। সেই রিটের জাজমেন্ট 2010 সালে হয় আমাদের অনুকূলে, এবং এসিল্যান্ড যেই আদেশ বলে আমাদের খাজনা বন্ধ রাখে তাকে অবৈধ এবং ক্ষমতা বহির্ভূত বলে ঘোষণা করে। তারপর যে বিষয়টা আসছে, আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় 2006 সালে এক পরিপত্র মূলে আমাদের এই জায়গাকে নিষ্কণ্টক বলেন এবং এসিল্যান্ড এবং ডিসি অফিসকে নির্দেশনা প্রদান করেন যেন আমাদের নামজারি এবং খাজনা এটা চালু রাখার জন্য। সুতরাং এই যে ধারাবাহিকতা, সেই সাথে ধারাবাহিকতা সর্বশেষ স্তর হচ্ছে ডিসির করা মামলা 598। এটা শর্তের মামলা। এই শর্তের মামলাও ডিসির যে মামলা তা অর্ডার 7 রুল 11 বলে খারিজ হয়ে যায়। এর বিপরীতে ডিসি হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলাও উভয় পক্ষের বিস্তারিত শুনানির মাধ্যমে খারিজ হয়। এই মুহূর্তে হিলভিউর বিরুদ্ধে কোনো মামলা নাই। আর যে কয়টা মামলা এ পর্যন্ত হয়েছে 84, 2598, হাইকোর্টের 62, 96 এবং সর্বশেষ যে ডিসি কর্তৃক 79, 2023 সবকটাতেই সরকার পরাজিত হয়েছেন। মামলার রায় আমাদের অনুকূলে এসেছে। এখন আপনাদের আসলে মানে কি মানে বক্তব্য আমরা প্রেস রিলিজ আকারেও দিয়েছি। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের হিলভিউ আবাসিক এলাকাটি, এটি চট্টগ্রাম শহরের মধ্যে অত্যন্ত পরিচিত একটি আবাসিক এলাকা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1980 দশকের প্রথম দিকে, প্রায় 45 বছর পূর্বে। এই আবাসিকে অনেকগুলো চট্টগ্রামের এবং দেশের অনেক বরেণ্য ব্যক্তিবর্গের বাড়ি এবং প্লট রয়েছে। হঠাৎ করে এটা এখানে কিছুটা মাঝখানে আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। সেটি হচ্ছে এই হিলভিউ আবাসিক এলাকার ভূমি, এটি হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেড 1978 থেকে 1980 ইংরেজি সনের মধ্যে 113টি দলিল মূলে ভূমির তৎকালীন পিএস মূলে যারা মালিক ছিলেন, এটা হচ্ছে খন্দকার ফজলে সুবহান এবং আঞ্জুমান্নেসা খাতুন, তাদের নিকট থেকে হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেড খরিদ করেছিলেন। খরিদ করার পর এটিকে একটি আবাসিক এলাকায় রূপান্তর করে প্রাথমিক পর্যায়ে 399টি প্লটে বিভক্ত করে এটি মোট জায়গা হচ্ছে 58.73 একর। ওই সময়ে 1980 সালে 46 একর ভূমিকে প্রাথমিক পর্যায়ে 399টি প্লটে বিভক্ত করে এটি একটি আবাসিক লেআউট প্ল্যান প্রস্তুত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিকট এটি অনুমোদনের জন্য এটি দাখিল করা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সমস্ত আইনি প্রক্রিয়া, আইনি দিক বিবেচনা করে এটি সঠিক যাচাই করে এটির অনুমোদন প্রদান করে।
এবং বিএস হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেডের নামে বিএস 1805 নম্বর খতিয়ান একেবারে শুদ্ধভাবে চূড়ান্তভাবে প্রকাশিত আছে। এই হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেডের নামে বিএস খতিয়ানের আগে একেবারে আরএসএ যদি যাই 100 বছরের ইতিহাস, এই হিলভিউ আবাসিকের ভূমি কখনো খাস ভূমি ছিল না। আরএস রেকর্ডে 1491 নম্বর খতিয়ান অবলা সুন্দরী এবং প্রফুল্লবালা দেবীর নামে আছে। ফিএস খতিয়ান 19 নম্বর খতিয়ান খন্দকার ফজলে সুবহান এবং আঞ্জুমান নেসার খাতুনের নামে আছে। এবং বিএস খতিয়ান বিএস 1805 নম্বর খতিয়ান হিলভিউ আবাসিক হাউজিং কোম্পানি নামে আছে। এরপর হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেড থেকে যেসব ব্যক্তিরা আমরা প্লট মালিকরা, সম্মানিত প্লট মালিকরা খরিদ করেছেন দলিল বলে, তারা খরিদ করে তাদের নামে 248টি বিএস নামজারি খতিয়ান হয়েছে, 149টি বিএস নামজারি খতিয়ান হয়েছে। এটি বাড়ি করে দলিল মূলে এবং সমস্ত রেকর্ডপত্র বলে দখলে আছে প্রায় 45 বছর ধরে। তো এখন যে রিপোর্টটা করা হয়েছে, সংবাদ সম্মেলনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে চ্যানেল 24 এবং বাংলা ভিশন অনলাইন নিউজ, তারা নিউজ করেছে, বাংলা ভিশন বলেছে 1000 কোটি টাকার খাস সম্পত্তিতে গড়ে উঠেছে হিলভিউ আবাসিক। আর চ্যানেল 24 বলছে যে নথিপত্র গায়েব করে এখানে হিলভিউ আবাসিকের 1000 কোটি টাকার সরকারি সম্পত্তি সরকারের হাতছাড়া। এবং বলছে যে এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তিকে ওই জমির মালিকানা। আসলে এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং ডাহা মিথ্যা এবং দালিলিক ভিত্তিহীন। আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের একেবারে তথ্য দলিল প্রমাণ ছাড়া, দালিলিক তথ্য ছাড়া এ ধরনের একটা রিপোর্ট, এগুলো আমাদের অধিকারকে পূর্ণ করেছে। যেহেতু সরকার একটা দুইটা প্রথমে মামলা করেছে 48 শতকের জন্য খাস ভূমি দাবি করে, এই মামলাটি ছিল 84-2000। এরপরে করেছে 2010 সালে 598, 2010 এটিতে 46 একরকে খাস ভূমি দাবি করে। আমরা বলতে চাচ্ছি ভূমি নিয়ে বিরোধ, এটি যুগ যুগ ধরে হয়েছে। একজনের দাবি পাল্টা দাবি এটি করতেই পারে, ভূমি নিয়ে বিরোধ হতে পারে। মামলায় এই জন্য দেওয়ানি আদালতে মামলাগুলো হয়েছে। দেওয়ানি আদালতে মামলা তো আমরা কন্টেস্ট করেছি, সরকার পক্ষ কন্টেস্ট করেছে, আমরাও কন্টেস্ট করেছি। সেই 1995 থেকে নামজারি এবং খাজনা গ্রহণটা বন্ধ ছিল, মাঝখানে আমরা রিট করেছি। আমাদের ভাই বলেছেন 2005 সালে আমরা যে রিট করেছি, রিট আদেশে বলা হয়েছে যে কেন নামজারি এবং খাজনা গ্রহণ স্থগিত করাকে অবৈধ এবং কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তৎমর্মে রুল ইস্যু করা হয়েছে। রুল ইস্যুর প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় থেকে একটি চিঠি দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসককে বলা হয়েছে যে এই নামজারি এবং খাজনা গ্রহণ চালু করা হোক। তাহলে এই আদালতের এবং ভূমি মন্ত্রণালয়ের রিটের আদেশ এবং ভূমি মন্ত্রণালয়ের আদেশকে ভায়োলেট করে এই তৎকালীন অ্যাসিলেন্ট মোয়াজ্জেম হোসেন, যিনি বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, তিনি কি করলেন? আদালতের আদেশ ভায়োলেট করে 2010 সালে 598, 2010 মামলাটি করেন। তার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য আমরা একটা ওই কন্টেম্প মামলা করেছি, সেখানেও তাকে শোকজ করা হয়েছে। এখন আমরা ওই সরকারের যে মামলাগুলো, সে মামলাগুলো দুই পক্ষের কন্টেস্ট করেছে, দুই পক্ষই কন্টেস্ট করেছে। যে 598, 2010 মামলাটি 2020 সালে এটি খারিজ হয়েছে। এই খারিজ আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ মহামান্য হাইকোর্টে আপিল দায়ের করেছে, আপিল 89, 2023। এই আপিলটি গত 23/2/2025 ইংরেজি তারিখে ডিসমিস হয়। এখন কোনো মামলা যেহেতু নাই এবং সরকার পক্ষে দাবির পক্ষে কোনো ইনগ্রেডিয়েন্টস নাই, এরপর আর যাওয়ার তাদের কোনো আর প্রয়োজন মনে করে নাই, বিদায় তারা আর যায় না। এবং আমরা নিয়মিত আমরা নামজারি আবেদনগুলো, নামজারি মামলাগুলো ফাইল করেছি। এইগুলো প্রায় 200-র মতো এগুলো নিষ্পত্তি হয়েছে এবং খাজনা আদায় হয়েছে। অনেকে খাজনা এখন দিচ্ছে, খাজনা গ্রহণের প্রক্রিয়াটি চালু আছে। হঠাৎ করে দেখলাম যে এই দুটি রিপোর্ট করে একটা বিশাল এখানে আপত্তিকর শব্দ চয়ন করা হয়েছে। আমি শব্দগুলো এখানে আনতে চাচ্ছি না মিডিয়াতে, কিন্তু এটাতে আমাদের যে বরেণ্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের সম্মানহানি ঘটেছে, আমাদের মারাত্মকভাবে আমাদের সামাজিকভাবে আমরা প্রতিপন্ন হয়েছি। এবং যে আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা, দুর্বৃত্তায়ন, এটার থেকে এটা যাতে না হয়, নামজারি যাতে অব্যাহত থাকে, খাজনা গ্রহণ যাতে অব্যাহত থাকে, সেজন্যই আমরা এটা স্মারকলিপি দিয়েছি বিভাগীয় কমিশনার মহোদয় বরাবর এবং জেলা প্রশাসক এবং এডিসি রেভিনিউ বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। যে রিপোর্ট, সেই যারা রিপোর্ট করেছেন তাদেরকে আমরা প্রতিবাদ জানিয়েছি, প্রতিবাদ লিপি তাদের ইমেইলে এবং সরাসরি তাদের অফিসে কার্যালয়ে আমরা পৌঁছে দিয়েছি। তিনি 2010 সালে উদ্দেশ্য প্রণোদিত
আমরা আমাদের কাছে খবর আছে তিনি অনৈতিকভাবে কিছু চেয়েছিলেন, সেটা না হওয়াতে, সেটা না দেওয়াতে তিনি ওই সময় 598/2010 মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছিলেন। এখন দীর্ঘ আইনি লড়াইয়ে আমরা আইনি মামলাগুলো নিষ্পত্তি করে আমাদের অধিকার যখন এস্টাবলিশ হচ্ছে, এখানে নামজারি যখন শুরু হয়েছে, খাজনা গ্রহণ যখন শুরু হয়েছে, তিনি এখানে বদলি হয়ে এসছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে। তিনি ভূমি অফিসে গেছেন, সেখানে গিয়ে দেখলেন যে এই আবাসিকের নামজারি শুরু হয়েছে, খাজনা নিচ্ছে। তার ওই যে আগের কথা ইন্টেনশন, তার ইন্টেনশন আগেও ভালো ছিল না, এখনো ভালো নেই। তিনি এটি কয়েকটি মিডিয়াকে ডেকে হয়তো এই রিপোর্টটি, এটি বানোয়াট একটি তথ্যবিদ, আমি মনে করি আপনারাও সাংবাদিক জাতির বিবেক, আপনারা সত্যটা তুলে ধরবেন। আমাদের পক্ষে বলতে হবে এই কথা বলছি না, দালিলিকভাবে যেটা সত্য, এই আবাসিকটা তো এখন হচ্ছে না, এটা তো 45 বছর আগে এস্টাবলিশ হয়েছে। এখানে 30,000-এর মতো লোক বসবাস করছে, 300 ভবন হয়েছে, আরও 100টি ভবন নির্মাণাধীন আছে। এইগুলো ভবনগুলো তো আইনি প্রক্রিয়া অনুসরণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নকশা পাশ করে এগুলো আইনিভাবে হচ্ছে, এই হয়ে আসছে। এবং এইগুলোকে কীভাবে খাস ভূমি বলে? সব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কি খাস ভূমিতে কাউকে অনুমোদন দিয়েছে বিল্ডিং করার জন্য? তাহলে এটি তো আমরা আমাদের বাধাগ্রস্ত হয়েছিল আমাদের অধিকার, সেটি আমরা আদালতের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি। তাহলে এই কাজটা এখন যারা আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করতেছে, এবং সাংবাদিক ভাইয়েরা যে তথ্যভিত্তি রিপোর্ট না করে একটা একপেশে রিপোর্ট করেছে, আমি বলবো সেটি একপেশে। আমাদের বক্তব্যগুলো তারা নেয় নাই। আমাদের বক্তব্য নিলে, আমাদের দালিলিক তথ্য প্রমাণগুলো নিলে এই রিপোর্টটা এভাবে হতো না।